জয় নিতাই গৌর, রাধে রাধে, হরে কৃষ্ণ। সকলকে আমার ধন্যবাদ। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার 14 নম্বর বলবো। শুরু করছি, আমার প্রণাম নেবেন। ওং অঙ্গনতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুস্মিতাং তস্मै শ্রী গুরুবে নমো। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামহং দদাতি স্বপদান্তিকম। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশং শ্রীরূপং সাগ্রজাত সঘন রঘুনাথিতং তং সজিজম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পদং সঘন ললিতা শ্রী বিশাখান্নাথশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমোস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि নিতাই গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। শ্লোক নাম্বার 14। অন্নাদ ভবন্তি ভূতানি পর্জনাদন্ন সম্ভব যজ্ঞাদ ভবতি প্রজন্য যজ্ঞ কর্ম সমুদ্ধব। কর্মযোগ। গীতার গান কি? অন্ন খেয়ে জীবে বাঁচে অন্ন সে জীবন, সেই অন্ন উৎপাদনে বৃষ্টি যে কারণ, সেই বৃষ্টি হয় যদি যজ্ঞ কার্যে হয়, সেই যজ্ঞ সাধ্য হয় কর্মের কারণ। অনুবাদ কি? অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে, বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। তাৎপর্য: শিল বলদেব বিদ্যাভূষণ ভগবদ গীতার ভাষ্য লিখেছেন যে ইন্দ্রাদঙ্গতবস্থিতং যজ্ঞ সর্বেশ্বরং বিষ্ণুম ভচ্চা তচ্ছেষ্যমশ্লান্তি যেতেন তদ্মহ যত্রং সম্প্রদায়ান্তি তে সন্তু সর্বেশ্বরস্য যজ্ঞ পুরুষ ভক্তা সর্বকিম্যশ্বরনাদি কাল বিদৈরাত্মভাব প্রতিবন্ধকই নিখিলই পাপ্যই বিমুচ্যন্তে। পরমেশ্বর ভগবান হচ্ছেন যজ্ঞ পুরুষ, অর্থাৎ সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছে তিনি, ভগবান শ্রীকৃষ্ণ।
তিনি হচ্ছেন সমস্ত দেবদেবীরও ঈশ্বর। দেহের অঙ্গ প্রত্যঙ্গ যেমন সারা দেহের সেবা করে, ভগবানের অঙ্গস্বরূপ বিভিন্ন দেবদেবীরাও তেমন ভগবানের সেবা করে। হরি বল। ইন্দ্র, চন্দ্র, বরুণ আদি দেবতাদের ভগবান নিযুক্ত করেছেন জড়জগৎকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, এবং বেদে নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে যজ্ঞ করার মাধ্যমে এই সমস্ত দেবতাদের সন্তুষ্ট করা যায়। তো এইভাবে সন্তুষ্ট হলে তারা আলো, বাতাস, জল আদি দান করেন, যার ফলে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হয়। ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা হলে ভগবানের অংশবিশেষ দেবদেবীরাও সেই সঙ্গে পূজিত হন, তাই তাদের আর আলাদা করে পূজা করার কোনো প্রয়োজন হয় না। এই কারণে কৃষ্ণ ভাবনাময় ভগবানের ভক্তেরা ভগবানকে সমস্ত খাদ্যদ্রব্য নিবেদন করে তারপর তা গ্রহণ করেন। হরি বল। তার ফলে দেহ চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। এইভাবে খাদ্য গ্রহণ করার ফলে শুধু যে দেহের মধ্যে সঞ্চিত বিগত সমস্ত পাপ কর্মফল নষ্ট হয়ে যায় তাই নয়, জড় প্রকৃতির সকল কলুষ থেকেও দেহ বিমুক্ত হয়। যখন কোনো সংক্রামক ব্যাধি মহামারী রূপে ছড়িয়ে পড়ে, তখন রোগ প্রতিষেধক টিকা নিলে মানুষ তা থেকে রক্ষা পায়। সেই রকম ভগবান বিষ্ণুকে অর্পণ করার পরে সেই আহার্য প্রসাদ রূপে গ্রহণ করলে জাগতিক কলুষতার প্রভাব থেকে যথেষ্ট রক্ষা পাওয়া যায়, এবং যারা এইভাবে অনুসরণ করেন তাদের ভগবদ্ভক্ত বলা হয়। তাই কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি যিনি কেবল কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে জীবন ধারণ করেন, তিনি বিগত জড় সংক্রমণগুলিকে প্রতিরোধ করতে পারেন এবং সেই সংক্রমণগুলি আত্মোপলব্ধির উন্নতির পথে বাধাস্বরূপ। পক্ষান্তরে যে ভগবানকে নিবেদন না করে কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তি লাভের জন্য খাদ্য গ্রহণ করে, তারা পাপের বোঝা বাড়তে থাকে, তাদের চোট অপবাদ হয় এবং তারা তাদের পাপের বোঝা বাড়তে থাকে, এবং তার মনোবৃত্তি অনুসারে সে পরবর্তী জীবনে শূকর বা কুকুরের মতো নিকৃষ্ট পশুদেহ ধারণ করে, যাতে সমস্ত পাপকর্মের ফল ভোগ করতে পারে। এই জড়জগৎ কলুষতাপূর্ণ, কিন্তু কৃষ্ণ প্রসাদ গ্রহণ করলে সে কলুষমুক্ত হয় এবং সে তার শুদ্ধ সত্তায় অধিষ্ঠিত হয়। তাই যে তা করে এ ভব রোগে কলুষতার দ্বারা আক্রান্ত হয়ে যন্ত্রণা ভোগ করে। খাদ্যশস্য, শাকসবজি, ফলমূলই হচ্ছে মানুষের প্রকৃত আহার্য, আর পশুরা মানুষের উচ্ছিষ্ট ঘাসপাতা খেয়ে জীবন ধারণ করে। যে সমস্ত মানুষ আমিষ আহার করে তাদেরও প্রকৃতপক্ষে গাছপালার উপরে নির্ভর করতে হয়, কারণ যে পশু মাংস তারা আহার করে সেই পশুগুলি গাছপালা ও অন্যান্য উদ্ভিদের দ্বারাই পুষ্ট। এইভাবেই আমরা বুঝতে পারি যে প্রকৃতির দান মাঠের ফসলের উপর নির্ভর করেই আমরা প্রকৃতপক্ষে জীবন ধারণ করি। বড় বড় কলকারখানায় কোনো তৈরি জিনিসের উপরে নির্ভর করে না। আকাশ থেকে বৃষ্টি হবার ফলে ক্ষেতে ফসল হয়। এই বৃষ্টি নিয়ন্ত্রণ করেন ইন্দ্র, চন্দ্র, সূর্য আদি দেবতারা। এরা সকলেই হচ্ছেন ভগবানের আজ্ঞাবাহক ভৃত্য। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি পারেন, যদি ভালো করে আমার পুরো মানে তাৎপর্য শোনেন, তাহলে এখানে বুঝতে পারবেন যে এখানে দেবদেবীর কথা যে বলেছে। আমি একটা বলি আপনাদের, একটু আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন বা অনেকে দেখবেন না। সংকটম হচ্ছেন মহাবলী হনুমান, রাম ভক্ত হনুমান, পরম ভক্ত। তা এখন ওই যদি আপনি এই এপিসোডটা দেখেন টিভিতে, ইউটিউবে দেখা যায়, 1, 2 পার্ট 1, 2, 3 করে আছে, প্রায় 800-900 খানার মতো আছে। আমি দেখছি, তা আপনাদেরও আমি বলছি, আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মহাবলী হনুমান সংক্রমণ, ওইখানে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের নানান রকম মুক্তি দিয়েছে আর দেখাচ্ছে হনুমানের যে নানা সেবা কার্য সব দেবদেবীরও, কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। আপনারা পারলে প্লিজ 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 আপনি দেখে ফেলবেন, আপনারা সবাই দেখবেন। সংকটম হচ্ছেন মহাবলী হনুমান। আমার একটা রিকোয়েস্ট, আপনারা দেখলে বুঝতেই পারবেন যে তার সব কিছু, বরুণ দেবতা, অরুণ দেবতা,
সব দেবতাদের আছে, পবন দেবতা, মহাবলী, হনুমান, তার মা যে অঞ্জনা দেবী, কেশরী নন্দন মানে তার বাবা কেশরী নন্দন, মানে হনুমান দেখলে আপনারা ভগবানের নানা রকম কথা শুনতে পারবেন, আর নীতি গীতি সব কিছু দেখতে পারবেন হনুমানের ওই সিরিয়ালটার মধ্যে। প্লিজ আপনারা দয়া করে দেখবেন, সংকটমোচন মহাবলী হনুমান, এটা এই সিরিয়ালটা। ঠিক আছে, আমি আবার শুরু করছি। তো এখানে সব দেবতাদের আপনারা সেই উপভোগ আস্বাদন করতে পারবেন, যে এই বৃষ্টি নিয়ন্ত্রণ করেন ইন্দ্র, সূর্য, চন্দ্র, সবার কথা আছে। ইন্দ্রের কথা আছে দেবতাদের মধ্যে, মহারাজ হচ্ছে ইন্দ্র। সূর্যের কথা আছে, চন্দ্র, সূর্যকে ছিল ভগবান বলছে, মানে সূর্য ছিল হনুমান, মহাবলী হনুমানের গুরু সূর্য, কিন্তু সেই হনুমানই প্রথম ছোটবেলায় সূর্যকে খেয়ে নিয়েছিল। খুব সুন্দর, মানে আমি ঠিক বলে প্রকাশ করতে পারছি না, আপনারা দেখলে বুঝতেই পারবেন। তো চন্দ্র, সূর্য আদি দেবতাদের কথা সব দেওয়া আছে। তো এরা সকলেই হচ্ছেন ভগবানের আজ্ঞাবাহক ভৃত্য, সব ভগবানের কিন্তু ভৃত্য এরা। তাই যজ্ঞ করে ভগবানকে তুষ্ট করলেই তার ভৃত্যরা তুষ্ট হয় এবং তারা তখন সমস্ত অভাব মোচন করেন। এই যুগের জন্য নির্ধারিত যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ। আমি আগের এপিসোডে বলেছি ভগবদ গীতায় যে যজ্ঞ, মানুষের যজ্ঞর একটা মূল কারণ হচ্ছে হরি নাম। মহাপ্রভু যেটা বলে গেছে, সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, সংকীর্তন করো হরিনামের। তো সংকীর্তন যজ্ঞ তাই অন্ততপক্ষে খাদ্য সরবরাহের অভাব অনটন থেকে রেহাই পেতে গেলে সকলেরই কর্তব্য হচ্ছে এই যজ্ঞ অনুষ্ঠান করা, এটাকেই যজ্ঞ বলা হয়। এই সংকীর্তন যজ্ঞ করলে মানুষের খাওয়া পড়ার আর কোনো অভাব থাকবে না। হরি বল, জয় নিতাই গৌর, রাধে রাধে, হরে কৃষ্ণ। আপনারা প্লিজ গীতা এত সুন্দর কাব্যগ্রন্থ, যেটা আপনারা গীতা পড়লে সবই বুঝতে পারবেন। আমি যদি গীতা না থাকে আমার এই পাঠগুলো শুনবেন, খুব ভালো লাগবে, আপনাদের ভালোই হবে। আর আপনারা বুঝতে পারবেন যে আমি আরেকটা যে বললাম সিরিয়ালের কথা, সংকটমোচন মহাবলী হনুমান, আপনারা যদি দেখেন প্রত্যেকজন, মানে ইউটিউবে আছে বার করে অন্য লিঙ্কে আছে, অন্য এটা তৈরি করেছে। তো আপনারা যদি দেখেন প্রত্যেকটা বুঝতে পারবেন যে দেব দেবীদের কি এখানে কাজ, কি সেবা, ভগবান কিভাবে বলছে। আপনারা যদি ভগবানকে সত্যি ভালোবেসে থাকেন, ভগবানের উপর নির্ভর করে থাকেন, প্লিজ আপনারা দেখবেন ওই সিরিয়ালটা। আর গীতা তো শুনবেনই আর প্রতিদিন পড়বেন, আপনাদের ভালো হবে। ঠিক আছে, জয় নিতাই গৌর, রাধে রাধে, হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যৈ নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি নেক্সট দিন শ্লোক নাম্বার 15 বলবো। জয় নিতাই গৌর। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়।